কেস টেকিং করার পর সেটি কিভাবে সেভ করতে হয় সে বিষয়টি দেখাবো আজকে। কেস টেকিং যে বাটনটি দেখা যাচ্ছে মোবাইলে দেখাচ্ছি, এইখানে টাচ করতে হবে। এখানে ঠিক কেস টেকিং লেখাটির উপরে এখানে টাচ করলাম, করার পর দেখতে পাচ্ছি এরকম একটি স্ক্রিন আসবে। মোবাইলে এরকম দেখাবে, ল্যাপটপে বা কম্পিউটারে অন্যভাবে দেখাবে। এখানে প্রিভিয়াস পেশেন্ট এটি ফাঁকা রাখতে হবে প্রথমবার। এখানে তারিখটি অটোমেটিক্যালি চলে আসবে যেদিন আপনি কেস টেকিংটি নিচ্ছেন সেটি। এখানে পেশেন্টের নাম লিখতে হবে। আমি এখানে পেশেন্টের নাম লিখলাম, ধরুন মিস্টার মিস্টার জেড লিখলাম একটি পেশেন্টের নাম। এখানে ফোন নাম্বার দিতে হবে রুগীর, যেটি দিয়ে পরবর্তীতে খুব সহজে আমরা সার্চ করে এই রুগীকে খুঁজে পাবো। এখানে ফোন নাম্বার ধরেন এখানে একটা দিলাম, আমি কয়েকটা ডিজিট লিখলাম 1 থেকে 7 পর্যন্ত। আপনার ফোন নাম্বার লিখবেন। এরপরে ডেট অফ বার্থ এখানে টাচ করতে হবে, ঠিক এই ডেট অফ বার্থের জায়গাতে এখানে টাচ করলাম। করার পর এরকম একটি ক্যালেন্ডার আসবে, তখন এইখানে এই বছরটিতে টাচ করতে হবে। টাচ করলাম, করার পর এখানে 2025 আছে, তো এটা আমরা যদি নিচের দিকে এটা নিয়ে আসি তাহলে উপরে যাব, উপরে দেখো 2015 পর্যন্ত, অর্থাৎ 10 বছর করে করে এটা সামনে যাবে। এখানে টাচ করতে হবে। এখানে টাচ করলাম, করার পর এখানে দেখতে পাচ্ছি 2015 যদি আরও আগে জন্ম হয় তাহলে আবার একবার টাচ করতে হবে। তাহলে আবার নিচে আসবো, টাচ করার পর তাহলে দেখতে পাচ্ছি এখানে 2011 পর্যন্ত আছে। এখানে টাচ করলাম, এখানে টাচ করার পর 2011 এখানে দেখাচ্ছে। এখানে আবারও যদি 2011 আগে জন্ম হয় তাহলে এখানে আরেকবার টাচ করতে হবে। করলে আবার এটা নিচে নিয়ে আসবো, দেখবো যে উপরে যায় 2001। এখানে টাচ করলাম, 2001 পর্যন্ত আসছে। এবারে 2011 যদি আগে জন্ম হয় তাহলে এখানে টাচ করতে হবে। করার পর এটা নিচে নিয়ে আসতে হবে, দেখা যাবে আবারও 10 বছর এগিয়ে গেছি। এখানে 1991 সালে জন্ম, এখানে টাচ করতে হবে। এইভাবে যেদিন জন্ম বছরটা এইভাবে সিলেক্ট করে নিয়ে, আর মাসটা এখানে সিলেক্ট করা যাবে। ধরুন যে এখানে জুন মাসে তার জন্ম 2091 সালের জুনের 19 তারিখ। এখানে টাচ করলাম, করার পর এখানে অটোমেটিক্যালি তারিখটি সেভ হয়ে গেল 19শে জুন 1991। এবারে জেন্ডার এটা আপনারা সিলেক্ট করতে পারেন, না করলেও সমস্যা নেই। এখানে টাচ করলে মেল ফিমেল আসবে, আপনি এখানে একটা টাচ দিবেন প্রযোজ্য ক্ষেত্রে। তারপরে মেরিটাল স্ট্যাটাস, এখানে বিবাহিত না অবিবাহিত চাইলে এটা সিলেক্ট করতে পারেন, অথবা না করলেও হয়। আমি এখানে লিখলাম। তারপরে এখানে ব্লাড গ্রুপ, যদি এগুলো দরকার নেই আপনি চাইলে দিতেও পারেন। দিলে এখানে দিতে চাইলে এখানে টাচ করতে হবে, করলে এখানে ব্লাড গ্রুপগুলো দেখাবে। এর মধ্যে থেকে একটি আপনি প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপরে এই ছবিটার দরকার নেই। এবারে পিসিসি মানে প্রেজেন্ট চিফ কমপ্লেইন বা তারপরে পাস হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, এখানে 3টা তথ্য দেওয়ার সুযোগ আছে। চাইলে আমরা এটা দিতে পারি, না দিলেও সমস্যা নেই। যদি দিতে চাই তাহলে এখানে টাচ করতে হবে, ঠিক এই যে পিসিসি লেখা জায়গাটি এখানে টাচ করতে হবে। এখানে টাচ করলে পরে আমরা দেখতে পাচ্ছি যে একটু যদি নিচের দিকে সরাই নিই এটা, তাহলে দেখতে পাবো যে এই 3টি বিষয় এখানে আছে। প্রথমটি হলো পিসিসি মানে প্রেজেন্ট চিফ কমপ্লেইন কী কী। তাহলে আমি এখান থেকে একটি আপনি সিলেক্ট করে নেবেন। ধরে নিলাম যে অ্যাজমা, এই রুগীটার বর্তমানে এই কমপ্লেইন নিয়ে আসছে। এখানে শুধুমাত্র এই যে চেক বক্স, এখানে এখানে টিক চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে এখানে একটা লেখার জায়গা আসবে, সেটি বাংলা বা ইংলিশে আমরা লিখব। এখানে ধরেন যে আমরা লিখলাম, বাংলায় লিখছি যে 10 বছর ধরে। এটা কিছু না লিখলেও হবে, যদি লিখতে চান লিখে নেবেন। আচ্ছা, এরপরে ধরলাম যে আরও যদি কোনো প্রবলেম থাকে অ্যাজমার ছাড়াও, ধরলাম যে কাশি আছে, তাই এখানে কাশিতে চাপ দিবেন। কাশি লেখাটি চলে আসছে, এটা ছোটো করে নিলাম। এটা এখানে আবার আমরা লিখতে পারবো যে কতদিন ধরে, ধরলাম যে 2 মাস ধরে, 2 মাস ধরে বা 2 মাস থেকে 2 মাস থেকে 2 মাস থেকে এটা লিখে নিলেন। আচ্ছা, এরপরে ওইটা হয়ে গেল। ধরলাম যে চিপ কমপ্লেন আর নেই। এবারে পাস হিস্ট্রি, এটা ছোটো করে নিয়ে উপরে নিচে করা যাবে। পাস হিস্ট্রি, পেশেন্ট পাস হিস্ট্রি, এখানে পেশেন্ট এটাকে ছোট করে উপরে নিচে করতে হবে। পেশেন্ট পাস হিস্ট্রিতে
পাস হিস্ট্রিতে কী আছে? পাস হিস্ট্রিতে যদি অ্যাজমা থাকে বা অ্যাসিডিটি থাকে, ধরলাম যে এই রোগীটির পাস হিস্ট্রিতেও অ্যাজমা ছিল, এখানে টিক চিহ্ন দিলাম অ্যাজমা। একই রকমভাবে এখানে আমরা লিখতে পারি কতদিন ধরে অ্যাজমাটা তার। 1 মাস। 11 বছর ধরলাম, আগে যেহেতু 10 বছর লিখেছি, 10 বছরই লিখলাম। এটা আপনারা বুঝতে পারছেন, আপনার যেরকম হবে রুগী সেটা লিখে ফেলতে হবে এখানে। আচ্ছা, তারপরে হলো পাস হিস্ট্রিতে আর কিছু ছিল না, এটা আবার ছোট করে নিয়ে এটা উপর নিচ করতে হবে। এবারে ফ্যামিলি হিস্ট্রি, এটা উপর নিচ করা যাবে। ফ্যামিলি হিস্ট্রিতে কী ছিল? ধরে নিলাম যে অ্যাজমা ছিল বাবার, এখানে লিখলাম বাবার অ্যাজমা ছিল। তারপরে এইটাও হয়ে গেল। এবারে আমরা এই উপর নিচ করে এটা কিন্তু করতে পারবো। একটু হয়তো প্রথম একটু ঝামেলা মনে হতে পারে মোবাইলে, কিন্তু ল্যাপটপে খুব সহজ। যাই হোক, এখানে মোবাইলে এভাবে আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এবারে নিচে আসবো যে এইটা হয়ে গেল। মায়াজম এবারে নিতে পারি। তো মায়াজমের বিষয়টা মনে হয় যে এই একটা ভিডিও বড় হয়ে যাবে, পরে আমরা আরেকদিন দেখাবো। আর তারপরে রিপোর্ট, এই রিপোর্টের ক্ষেত্রে আমরা প্রথমে রুগীর তথ্যগুলো কী বলে সিমটমগুলো আমরা এখানে সার্চ করে এই ক্লিপবোর্ডে রাখবো, যে এটাকে ক্লিপবোর্ড বলছি আমরা, বা বাস্কেট, এখানে জমা রাখবো। রাখার পরে আমরা এই রিপোর্টে টাচ করলে এটি একটি রিপোর্ট দেখাবে। তারপরে আমরা প্রেসক্রিপশনটা জেনারেট করতে পারবো। তাহলে আজকে আমরা মূলত দেখালাম যে রুগীর নামটা কীভাবে এন্ট্রি করতে হয় সেই বিষয়টি। পরবর্তী ভিডিওগুলোতে আমরা অন্যান্য বিষয়গুলো এক এক করে দেখাবো। কোনো প্রশ্ন যদি থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন প্লিজ। আসসালামু আলাইকুম।